আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরতেছে। বাসার সবাই অনেক বেশি খুশি, কিন্তু আমি একদমই খুশি না। কেন খুশি না একটু পরেই বলতেছি। হঠাৎ করেই আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে বলে, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমি বললাম, আমার কোনো সমস্যা না, তুমি একটু রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু ব্যথা ছিল, তখন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে। আমার হাজব্যান্ড আমাকে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? আমি তখন বললাম, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি একটু রেস্ট নেই, বিকেলে দুজন মিলে একসাথে ঘুরতে বের হব। এই বলেই আমার হাজব্যান্ড ঘুমিয়ে যায়। সে ঠিক 3 থেকে 4 ঘন্টা পর ঘুম থেকে উঠে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাগুলোও পরবা। আমি তখন একটু হেসে উত্তর দিলাম, আমি এগুলো কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর 2-3টা জামা আছে, আমি এগুলো সবসময় বাসায় পরি। আমার হাজব্যান্ড তখন চেঁচিয়ে বলল, মজা করো না তো আমার সাথে, আমি যেটা বলছি সেটা করো। আমিও তখন জবাব দিলাম, মিথ্যা কেন বলতে যাব তোমার সাথে, যা সত্যি তাই বলছি। তখন আমার স্বামী বলে উঠে, আমি তো 5-6 মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা দেই, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দেই এক্সট্রা ভাবে। এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার গহনা কেনার জন্য। এসব কোথায় গেল? আমি একটু বিরক্তি হয়ে বললাম, আমার কিছুই নাই, আমি যেতে পারবো না। ফোন দিলে তো ঠিকই বলতা তোমার সব কিছু আছে, তাহলে এখন সেগুলো কোথায় গেল? তখন আমি আর কান্না আটকাতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এগুলো আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, তুমি চাইলে তাকে এনে জিজ্ঞাসা করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি সেখানে উপস্থিত হলো। এসে আমার শাশুড়ি জোর গলায় বলে উঠল, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি, তোর বউ কি তোর সাথে কোনো ঝামেলা করছে, আমাকে বল। আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো, আমার বউয়ের শাড়ি কই, আমার বউয়ের স্বর্ণের জিনিস কই, আমি যে ওকে এত কিছু দিলাম এগুলো কই, ওর কোনো জামা কাপড় নাই কেন, আমি আজকে এতদিন পরে আসছি, ও পুরান জামা কাপড় কেন পরে আছে? তখন আমার শাশুড়ির মুখ থেকে আর কোনো কথাই বের হলো না। তখন আমার স্বামী বলে উঠল, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দেবে, আমি সব বলতেছি, তুমি শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, তাহলে কখনো তোমার মা কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকে ছোট, কিন্তু তার সাহস হয় কী করে আমার গায়ে হাত তোলার। আর বাকি রইল গহনা জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, সেটা দিয়ে তোমার বোন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদে বাসা বাড়িতে মহিলারা জামা কাপড় নিয়ে আসতো 300-400 টাকা করে, সেখান থেকে আমাকে জামা কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো, আবার এত কিছুও দিব। পারলে তারা দুজন এখন সামনে আছে, তাদের কাছ থেকে একটু জেনে নাও। আর তুমি বলেছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি ব্যথা নিয়ে কেন হাঁটতেছি, তাহলে শোনো। গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল, খেতে খারাপ হয়েছিল বিদায় তোমার মা পুরো কড়াইয়াটা আমার পায়ের ওপর ফেলে দেয়। আর তুমি বলতে না কেন তোমার সাথে কথা বলি না, আসলে তোমার মা আর বোন আমাকে তোমার সাথে কথা বলতেই দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করলো, মা আমার বউ যা বলছে এগুলো কি সব সত্য? তারা তখন কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, কারণ তাদের কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল না। কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো, তাকে কেন কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমার স্বামী অনেক বেশি রেগে যায়। তখন আমি তাকে বললাম, শান্ত হও, যা হয়েছে হয়েছে। তখন আমার শাশুড়ি আর ননদ রুম থেকে অনেক রাগ দেখিয়ে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলল, আমার অনেক ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন আমি আমার স্বামীকে বললাম, আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবে? তখন আমার স্বামী বলল, কি? আমি স্ত্রী হিসেবে চাই তুমি যাতে আর কখনো বিদেশ না যাও। তখন আমার স্বামী বলল, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর কখনোই বিদেশ যাব না। আর এখন চলো মার্কেটে যাব, তোমার কি কি নাই আজকে তোমাকে সব কিছু কিনে দেব। আসলে যারা প্রবাসীর বউ, তারা এমনিতে অনেক বেশি কষ্টে থাকে, তার ওপর যদি শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো না হয়, তাহলে এদের মতো পোড়া কপালই দুনিয়াতে আর একটাও নাই, সত্যি।